খালা বুরকা পরিধান করার পরে এই মহিলার গায়ে যদি কোনো পুরুষের দৃষ্টি পড়ে তখন পুরুষে বুঝবে একজন মহিলা হইয়া থাকছে গিয়ে মুসলমান, প্রথমে উপলব্ধি করা যায়। আর 2 নম্বর, মহিলার শরীরের কোনো অঙ্গ বাইর হয় না। বুরকায় জ্বালা মহিলাদের সৌন্দর্য লাগে, মানা ইলা আর কোনো কাপড়ে সুন্দর লাগে না। বুরকায় মহিলাদের পুরা শরীরে সেভ করিলায়, পুরুষে আর কোনো সময় কুদৃষ্টিতে চাওয়া সম্ভব হয় না। মহিলা গুণাত থাকি বাঁচিলা, পুরুষও গুণাত থাকি বাঁচিলা। এর জন্যই মহিলা খালা না সুন্দর তা তেমন অনুমান করা যায় না। একজন মহিলা বুরকা লাগানির পরে যদি বাকি অঙ্গ যদি মোজা দিয়া বা কোনো মানুষের মহিলা ঘুরিলায়, তাহলে এই মহিলা খালা না সুন্দর আর অনুমান করা যায় না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরা ফাতিহার পরে 2 নম্বর সূরা। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তাই কবর বানাইও না। কবর আল্লাহন বানাইও না, কারণ কবর যেটা এটা তো ঠান্ডা নিরাই না, আমরা কেউ যাইনি, জি না। মানুষ মরিয়াল্লে কয়দিন বেশ ডাল লই না, উঠি যায়নি, আই যেতে পারি না। সে কোনোদিন উঠি আইসলেন? জি না, কোনোদিন কোনো মানুষ উঠি আইসেননি। তা ভুল। ইটা কোনো সময় জিন্নাতে করে, জিন্নাত কোনো সময় মানুষের লাগি যায়, লাগিয়া কইব আমি অমুক। ও কয়দিন মানুষ খুব আতঙ্কিত, তখন ডরায়। তা জিন্নাতে মিশা মাত, জিন্নাত হলে কিছু মিশা মাতন, যারা ইনসানে মিশা মাতন, জিন্নাতেও মিশা মাতুন। এর জন্য আল্লাহর বন্দেগান জিন্নাতর লাগি মহা ঔষধিয়া থাকছে গিয়ে আল্লাহর কালাম আর আমল। মেসাবার যদি কোনো আমল ঠিক থাকে তাহলে তার দেখা মাত্র জিন্নাতে মানি লাইব, কারণ ই মেসাবে কোন জিনিস পড়িয়া ফু দিবা আমারে জ্বালাই লাইবা। মেইন হইল মানা খান, তার সিফরটা হইল মানা। মানে না যদি কুরআন শরীফ 5 খান গলাত বান দিলাইও জিন্নাত যাইতো না, খাম করতো নাই, বুঝতে দিবা। মানে না যদি, ডরায় না যদি। আর কিছু জিন্নাত আসল খবিস, যেটা জিন্নাত হলে খারাপ জায়গাত, নোংরা জায়গাত তখন ইতার উপরে কোনো কালামে আসর করে না, ইতার কোনো হেকমতে কোনো সময় সরাইতেও লাগে। যেমন একটা দুনিয়াবী ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার, এক জায়গাত গেছিল একজন মেসাব তবিব করার, তার নাম হইল গিয়া তসলিম মেসাব। খুব ডাট তবিব করেন তাই, জিন্নাতে গুরু পড়িয়া ফু দেন, তার হেকমত চালান কিচ্ছু মানে না। শেষে উঠিয়া কইল, তুমি যেটা ফড়িয়া দিতরা ইটা কাম করতো না বলে। খেলে বলে বাড়ির এক সাইডে একটা গাত আছে, গর্তর মধ্যে গিয়ে আমি ডুব দিয়ে আইও, ইয়ার লাগে কোনো জিনিসে আসর আমার উপরে করে না। মেসা বলে কোন জায়গাত রব সাইয়া দেখুন, ও বাড়ি খাসা একটা পায়খানা ঘর আছে, ওটার মানে এক্সপায়ার অল্লাহান কিছু নোংরা জিনিস গিয়ে একটা গর্ত আছে, যেটা খুব নোংরা, পানি দেখতে ডর লাগে। হে ওটাত গিয়ে ডুব দিয়ে আইও, এর লাগে কোনো কুরআনে কিন্তু কোনো কিচ্ছু তার উপরে আসর করে না। বুঝলেন, গাদ্দা না, গাদ্দাত গিয়ে বুড় দিয়ে আইও জিন্নাত। আমি অন্য গিয়ে আইও গিয়ে সারিয়া, তোমার এটা কাম করতো না। বুধ পাইছেন মেসাবে আদি অভিজ্ঞতা হইল, তাই নিজে গফল্লা হইলা রে জীবনে একটা জিনিস অভিজ্ঞতা হইল। বাড়ির সাইটি দিয়ে বা কোনা কানো ই খসড়া পানিতে জমাইয়া থোয়া খান বালা না, ই গিয়ে কথা সানিয়া আয়ার লাগে কিচ্ছু কাম করে না, দোয়া আয়ার লাগে। এক জিনিস অভিজ্ঞতা হইল না কোন চাই, এর লাগে আশেপাশে বাড়ির কোনো সাইটে নোংরা জিনিস জমাইয়া না রাখা কান বালা। সূরা ইয়াসিন শরীফ যদি কেউ একবার পড়েন, আল্লাহর রাসূলের হাদিস, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্রা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কোনো বান্দা সূরা ইয়াসিন শরীফ যদি একবার পড়ে, ইয়াসিন সূরা হইল কুরআনের কলব। আমরার জেলা কলব আছে কোরআনের, তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে আল্লাহর যাতে কইতরা, আল্লাহর রাসূলুল্লাহ কইতে, আল্লাহ যাতে আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মরণের সময় আযাবে সকরাত যদি আরম্ভ হয়ে যায়, এই সময় ও বান্দার নিকটে বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতা। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াতের বদৌলতে আযাবে সকরাত যেটা আছে সেটার থেকে আল্লাহ রেহাই দিলেন। সূরা ইয়াসিনের বহু ফজিলত আছে। আসরের পরে যদি ভারণ সূরা আম্মা ইয়াতাসা পড়িবা, সূরা নাবা, এটা পড়িলে কিতয় বলে আল্লাহ কিয়ামতের দিন মানুষের কঠিন আযাব থেকে নাজাত দিব, ভয়াবহ আযাব থেকে বাঁচব। আর আম্মা ইয়াতাসার আরেকটা ফজিলত পাইলাম, কোনো মানুষের যদি ঘুম হয় না, মাথার মধ্যে যন্ত্রণা,
কোনো মানুষের মাথায় যন্ত্রণা বেদনা করে ঘুম হয় না রাত্রি বেলায় আম্মা ইয়াতাসাআলুন যে সূরা যেটা আছে এই সূরাটা দাম করিয়া প্রতিদিন রাত পড়িবা যদি ইলা দাম করিয়া পড়েন মানুষের শান্তি মনে ঘুম হয়ে যাইব ই বেমার সরি যাইব মাগরিবর পরে হইল গিয়া সূরা ওয়াকিআ যারা দাম করিয়া সূরা ওয়াকিআ তিলাওয়াত করবা আল্লাহর যাতে তাদের গরিবী হালতরে দূর করব রিজিক আল্লাহ মিলাইয়া দিবা এশার নামাজের পরে হইল সূরা মুলক মানে তাবারাকাল্লাযী পড়িলে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিবা যদি পারেন রুটিনও যদি এই 6টা সূরা যদি ঢুকাইতা পারেন বাবা আর যদি পারেন না এই সময় তাহলে ফজরের পরে তিলাওয়াতের মধ্যে আমল করেন নতুবা দিনের বেলা সকাল বেলা পারছেন না প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার আগে সূরা ওয়াকিআটা তিলাওয়াত করবা সূরা মুলক তিলাওয়াত করিয়া কোরআনের আরো কিছু অংশ তিলাওয়াত করিয়া ঘুমাইবার চেষ্টা করবা দেখবা আল্লাহ আপনার জীবনটা সুন্দর বানাইব কোরআনটা সম্মান করবা কোরআন শরীফের তিলাওয়াত করার আদত করবা কিন্তু দেখুন রাসূলুল্লাহর হাদিস লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন ফেরেশতা জান্নাত তিনটা কারণে ও কারণে জানদার বস্তুর ফটো থাকলে কুকুর থাকলে আর জুনাবত ওয়ালা থাকলে ফেরেশতা জান্নাত জুনাবত যারার উপরে গোসল ফরজ হয়ে গেছে গিয়া ওয়ালা জুনুবুন গোসল ফরজ হয়ে গেছে গিয়া গোসলটা যদি সময় মতো আদায় করেন না ঠিক মতো আদায় করেন না জুনাবতওয়ালার কাছে রহমতর ফেরেশতা যায় না এর জন্য আল্লাহর বান্দেগান এক ভদ্রলোকে শুনছে কুকুর ভাড়িলে বাড়িত ফেরেশতা যায় না বেটা কুকুর ভালি লাইছে ফালিয়া কইছে তো নিশ্চিন্তা আর ফেরেশতা যাইতা না খে আজরাইল যাইতা না বুঝাইছি কয়দিন পরে তার বাপ মরি গেছে বাপ মরার পরে বাপরে দফন করছে দফন করে আপ গেছে গিয়া কইছে হুজুর খালি তো ওয়াজ করন কইন ফেরেশতা যাইতা নাই কুকুর ফালিলে কুকুর ফালিলাম ফেরেশতা তো গেলা গিয়া ইতা কিতা আমদারে ডড্ডা খাইত্রানি কিতা হো হুজুরে কইলা ব্যাপার কিতা হইছে কওসায় কুকুর ফালিলাম কইলাম তো আজরাইল যাইতা নাই আজরাইল আইয়াও ফাইলা বাপরে লইয়া গেছেন গিয়া বুঝাইছি মরতো না আর কুকুর ফালিছি কত শিয়ান মানুষ কত অ্যাডভান্স দেখছেন হুজুরে উঠিয়া কইলা বা কুকুর ফালিছ ফেরেশতা যাইতা না নসিহত করছি টই লগে রহমতর ফেরেশতা রহমতর ফেরেশতা মানে রহমত লইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায় আজরাইল যে কোনো কুকুর দিয়ে আটকাইতে পারতা না আজরাইলের কথা তো আমি কইছি না বুঝবইছি বেটা কুনা কুনি বুঝছি তার লাগে বাসি তো করে কুকুর ফালি লেছি আজরাইল বন্ধ করে বুঝবাইছি আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি সেই কোরআনটা নাজিল করছি অবতীর্ণ করছি জমিন ও বান্দা সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ কোরআনটা আমি আল্লাহ হেফাজত করব আমি রক্ষণাবেক্ষণ করব খেও যদিও করো না তুমি যদি কোরআনটা যদি হেফাজত করো তুমি সম্মানী হইবা তোমার ভালো হইবা কোরআন যদি বিলকুল তুমি হেফাজত করো না কোরআন চাও না তাহলে আমার কোরআনের কোনো কমি হইত নাই কোরআনের কোনো কমি হইত নাই কোরআনের মধ্যে আছে দেখছেন নানি হরফগুলা বড় খালা খালা কোরআনের হরফ সারা খালা নানি কোরআনের হরফ তো খালা কোরআনের ভাত হইল গিয়া দলাম খালা হরফ বা চাইলে যে কোনো খালা জিনিস বা চাইলে ফায়দা আছে আর বিজ্ঞান যারা কইছে সবুজ বা চাইলে ফায়দা আছে সবুজ গাছের পাতা গাছ অথবা সকালে চাইলে চকুর হওয়ার হয় আর আমরা কিতাবও পাইলাম খালা জিনিস বা চাইলে চকুর হওয়ার বাড়ে এবং গুনাও মাফ হয় গুনার তাকি মানুষ বাঁচি যায় কাবা গড়ের গিলাপ যেখান নিকান খালা কাবা গড়ের ভাতত ইগুলাও খালা কাবা গড়বা যত চাইবা চকুর হওয়ার আল্লাহ বাড়াইয়া দে বন্দাদের চকুর গুনারে আল্লাহ মাফ দিয়া থাকে অতএব দেখো কোরআনত অক্ষরগুলা সারা খালা খালা জিনিস বা চাইলে চকুর হওয়ার বাড়ে এর লাগে কোরআন যত বেশি তিলাওয়াত করবা চকুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিবা 3 নম্বর মা বন্ডা বুরকা পরিদা করেন খালা খালা ওটা বুর্গা এখন তো বিভিন্ন কালারের আই গেছে না এটা তো কোম্পানিও বানাইছে খালা বুর্গা পরিধান করার পরে এই মহিলার বাই যদি কোনো পুরুষের দৃষ্টি পড়ে তখন পুরুষে বুঝবে একজন মহিলা হইয়া থাকছে গিয়ে মুসলমান প্রথমে উপলব্ধি করা যায়
আর 2 নম্বর মহিলার শরীরের কোনো অঙ্গ বাইর হয় না। বুরকা জ্বালা মহিলাদের সৌন্দর্য লাগে মানা ইলা, আর কোনো কাপড়ে সুন্দর লাগে না। বুরকা মহিলাদের পুরা শরীরে সেভ করিলে হয়। পুরুষে আর কোনো সময় কুদৃষ্টিতে চাওয়া সম্ভব হয় না। মহিলা গুণাত থাকি বাঁচিলা, পুরুষও গুণাত থাকি বাঁচিলা। এর জন্যই মহিলা খালা না সুন্দর তা তেমন অনুমান করা যায় না। একজন মহিলা বোরকা লাগানির পরে যদি বাকি অঙ্গ যদি মোজা দিয়া বা কোনো মানুষে মহিলা ঘুরিলায়, তাহলে এই মহিলা খালা না সুন্দর আর অনুমান করা যায় না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরা ফাতিহার পরে 2 নম্বর সূরা। আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘর তুমি তান কবর বানাইও না। কবর আল্লাহন বানাইও না, কারণ কবর যেটা এটা তো ঠান্ডা নিরাই না, আমরা কেউ যাইনি জি না। মানুষ মরিয়াল্লা কয়দিন বেশ ডাল লই না, উঠি যায়নি আই যেতে পারি না। সে কোনোদিন উঠি আইসলেন জি না, কোনোদিন কোনো মানুষ উঠি আইসেননি। তা ভুল। ইটা কোনো সময় জিন্নাতে করে, জিন্নাত কোনো সময় মানুষের লাগি যায়, লাগিয়া কইব আমি অমুক। ও কয়দিন মানুষ খুব আতঙ্কিত তখন ডরায়। তা জিন্নাতে মিশা মাতন, জিন্নাত হলে কিছু মিশা মাতন, যারা ইনসানে মিশা মাতন, জিন্নাতেও মিশা মাতুন। এর জন্য আল্লাহর বন্দেগান জিন্নাতর লাগি মহা ঔষধিয়া থাকছে গিয়ে আল্লাহর কালাম আর আমল। মেসাবার যদি কোনো আমল ঠিক থাকে তাহলে তার দেখা মাত্র জিন্নাতে মানি লাইব, কারণ ই মেসাবে কোন জিনিস পড়িয়া ফু দিবা আমারে জ্বালাই লাইবা। মেইন হইল মানা খান, তার সিফরটা হইল মানা। মানে না যদি কুরআন শরীফ 5 খান গলাত বান্ধি লাইও জিন্নাত যাইতো না, খাম করতো না। বুঝতে নিবা মানে না যদি, ডরায় না যদি। আর কিছু জিন্নাত আসল খবিস, যেটা জিন্নাত হলে খারাপ জায়গাত নোংরা জায়গাত তখন ইতার উপরে কোনো কালামে আসর করে না, ইতার কোনো হেকমতে কোনো সময় সরাইতেও লাগে। যেমন একটা দুনিয়াবী ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার, এক জায়গাত গেছলে একজন মেসাব তবিব করা, তার নাম হইল গিয়া তসলিম মেসাব। খুব ডাট তবিব করেন তাই, জিন্নাতে ঘুরিয়ে পড়িয়া ফু দেন, তার হেকমত চালান কিচ্ছু মানে না। শেষে উঠিয়া কইল তুমি যেটা ফড়িয়া দিতরা ইটা কাম করতো না বলে। খেলে বলে বাড়ির এক সাইডে একটা গাত আছে, গর্তর মধ্যে গিয়ে আমি ডুব দিয়ে আইও, ইয়ার লাগে কোনো জিনিসে আসর আমার উপরে করে না। মেসা বল কোন জায়গাত রব সাইয়া দেখুন ও বাড়ি খাসা একটা পায়খানা ঘর আছে, ওটার মানে এক্সপায়ার অল্লাহান কিছু নোংরা জিনিস গিয়ে একটা গর্ত আছে, যেটা খুব নোংরা পানি দেখতে ডর লাগে। হে ওটাত গিয়ে ডুব দিয়ে আইও, এর লাগে কোনো কুরআনে কোনো কিচ্ছু তার উপরে আসর করে না। বুঝলেন গাদ্দা না, গাদ্দাত গিয়ে বুড় দিয়ে আইও জিন্নাত। আমি অন্য গিয়ে আইও গিয়ে সারিয়া তোমার এটা কাম করতো না। বুধ পাইছেন মেসাবে আদি অভিজ্ঞতা হইল, তাই নিজে গফল্লা হইলা রে জীবনে একটা জিনিস অভিজ্ঞতা হইল। বাড়ির সাইটি দিয়ে বা কোনা গানো ই খসড়া ফানিতে জমাইয়া থোয়া খান বালা নাই, ই গিয়ে কথা সানিয়া আয়ার লাগে কিচ্ছু কাম করে না, দোয়া আয়ার লাগে। এক জিনিস অভিজ্ঞতা হইল না কোন চাই, এর লাগে আশেপাশে বাড়ির কোনো সাইটে নোংরা জিনিস জমাইয়া না রাখা খান বালা, না রাখা খান খুব বেহতর, খুব বালা। তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া কুরআন আল কারীম যে কিতাবের মধ্যে আছে সূরা বাকারা, রাসূলুল্লাহ ফরমান লা তাজালু বুয়ুতাকুম, তুমি তান কবর রে বানাইও না মাকাবিরা, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তুমি তাই যদি ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত করো, আর ই ঘর যদি জিন্নাত থাকে, জিন্নাত রয় না, জিন্নাত সরিয়া যায় গিয়া, এর লাগি বাকারা সূরা সবে তিলাওয়াত করা সম্ভব নয়, জানা নাই কিবা তো সবে ফারতা না সময় দিয়া। তাহলে আপনার ঘর যদি কোনো অসুবিধা করে, কোনো মুসিবতে দেখা দিছে, আলিমুলা মহলা নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা। কোরআন শরীফ খতম হয় না আপনাদের না? ও তো নাই, কোরআন শরীফ খতম আমরা করাই। খেয়াল করবা, মানুষ বেমার পড়ছেন, মুসিবত আইছে, ফয়লা আল্লাহর কালাম রে ইয়াদ করো, আশ্রয় লো কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফ আমি খতম করাইমু, আল্লাহ তিলাওয়াত করাইমু, আমার বেমারির বেমার খান্তা শিফা দিও বা মুসিবত থাকি উদ্ধার করিও। ফয়লা মান্নত করিলাও, এরপরে আগে দি যাও, যাইবা যখন তখন একটা সুরাহা পাইবা, রাস্তা পাইবা। এর লাগে আমরা মেডিকেল গিয়ে 25,000 খরচ করিয়া দেখলাম কোনো রাস্তা নাই, ফোন করিয়া কইলাম মেসাবরে খতম বইতা, বুঝেছি ও মেসাব খতম বইলা, ইবাজু দৌড়াইতে না শেষ 25,000 শেষ। 25,000 খরচ হইতো আমি না করিয়ান না, 50,000 লাগে লাগক,
অত টাকা খরচ করলাম হসপিটাল গিয়া, ডাক্তারের লাইনে আমি দিলাম, হসপিটালে গিয়া খরচ করলাম, কিন্তু আমি আল্লাহ রাস্তার মধ্যে কত টাকা খরচ করলাম বাবা। এখানে আমি চিন্তা করতাম, আমি একটা বকিলের ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি, আর এক বকিল কৃপণের ঘটনা কই বিশেষ করিলিম, খুব বকিল এক মানুষের ঘটনা ও হইয়া। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ খতম করাইতে নিম্নতম ঊর্ধ্বে 10 জন, নিচে হইল 8 জন। আপনার কোরআন শরীফ কম সময়ে এখান আদায় হইব, মকম্মল খতম হইব, কোনো অসুবিধা নাই। কইবা কোরআন খতম করাইলাম ফায়দা পাইলাম না। কোরআন যদি আপনি দিল যদি এতেকাত বিশ্বাস রাখিয়া যদি কোনো ক্ষেত্রে যদি তিলাওয়াত করাইন, খতম করাইন, তাহলে কোরআন শরীফ খতম করাইবা, মেসা বহল 8 জন কইবা, ঊর্ধ্বে 10 জন কইবা, মকম্মল ফুরা হইব। 5 জনে ফুরা হইতো নানি বলে, 5 জনে মেসা বকলে পড়িবার সময় বেশ লাগবে, কষ্ট হইব। 5 জনে 6 ফারা, 6 জনে 5 ফারা, বাক্কা সময় লাগি যায়। আজকাল খুব তো জমানাত সপ্তাহ শর্ট না টাইম, লম্বা টাইম খেয়ে আছে এখন জি না। আগে কইসলা বলে রাতাবাড়ি বাজারও বুধবারে আমরা বিয়ার ঠিক হইব, সারা বুধবারে জমসই নেন আর খেয়ার কুজানি লাগছেন জি না। ও যেমনি কইসন টাইম এখন যদি কইন বলে আগামী বুধবারে হাজির বাজার মসজিদে অন এক বিয়ার আলাপ আলোচনা করতাম, ও তো শেষ, মাঝখানো 3 দিন ইয়াদ করা হইব, বুঝাইছে। একদিন সকালে খারাপ বন্ধ হইব, আবার এর বাদ বাইসা বাইত্রে বলে ও আইয়ার হইতে হইতে 1টার সময় হইব, 11টার জায়গায়। খালি কমছেন না কোন যায়, খালি শর্ট, খালি বেড়া ছাড়া, যত দিকে সংক্ষেপ ওর দিকে খালি বেড়াও। যার জন্য বিশেষ করিয়া কোরআন শরীফ খতম করাইছ। কোরআন সবচাইতে বড়, তার থাকি আর বড় নিয়ামত, তার থাকি বড় কালাম আর নাই। তবে কোনো ক্ষেত্রে গিয়ে অন্যান্য খতমর ফজিলত বেশ। কোরআন শরীফ খতম করাইলাম, মেসা বকল 8 জন আনলাম, মেসা বকল আনলাম আমার ফায়দার লাগি, মেসা বকল আনলাম। আনার পরে কোরআন শরীফের বিনিময়ে কিচ্ছু না, আমি হাদিয়া হিসাবে মেসা বকলের একটা উজরত দেওয়া লাগে। এর লাগে আমরা খতম পড়াইয়া 2000-3000 টাকা আমরা দেন না নি আপনারা? দেন তো না, এখানে আনার দিয়ে পড়াইলাই দেন 1000, 2000, 1500 দেন না দিতা। মেসাব তো আনছি আমার কামল লাগিলেন গঞ্জায়, আমার তো খতম মানিসলাম, মান্নত নজরে মহাইন ইকান পুরা হইতো, ও আমি মেসাবরে আনসলাম। মেসাবর সময়ের মূল্য আছে, মেসাবের সময় খাটাইছন, মেহনত করি পড়িছন, শুদ্ধ করি মেসাব পড়নেওয়ালা আমরা সারা আবার শুদ্ধ করি। কোরআন শরীফ সবর শুদ্ধ না হইতে পারে, এর লাগে কান মকম্মল খতম পুরো হইত। খতম পড়াইবার আগে মেসা বকলরে খাওয়াই লাইছন বালা, মাঝখানে যদি একবার কিচ্ছু চা নাস্তার ব্যবস্থা করেন, মেসা বকলে কোরআন বন্ধ করিয়া সামান্য সময় খাই নিলাম, এতে কোনো বাধা নাই। তবে কিছু বেয়াদবি হয়ে যায়, কোনো খতম বেশিরভাগ খাইয়া কোরআন শরীফ পড়াইটার থাকি বেয়াদবি হয়ে যায়। আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া 2 নম্বর খতম হইল, কোনো মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে 30 জন আলিম জমাইয়া বুখারী শরীফ খতম করাবা। বুখারী শরীফ খতম করাই তৈরি বহুত টাকার দরকার, বুঝবাইছেন? বুখারী শরীফ 30 জনডে হাদিয়া নিম্নতম 30,000 দেওয়া লাগে। কইবা বাপ রে বাপ, ক্ষমতা নাই, এক বাজু খায়, জমিন আটকার শেষ, বুঝাইছেন? 1000 হাদিয়া দেওয়া লাগে। বুখারী শরীফের 30 পারা আছে, কোরআন শরীফের 30 পারা তিলাওয়াত করতে 1 পারাত সময় লাগে 20 মিনিট, বালা ইচ্ছা বইলে 15 মিনিটে শেষ। এমনি আলিম সাহেব বলে 20 মিনিট করে সময় লাগে, 18 মিনিট 20 মিনিট সময় লাগে। বুখারী শরীফের 1 পারা পড়িতে 20 মিনিট হইতো না, 40 হইতো না, 60 মিনিট হইতো না, 2 থেকে 2.5 ঘন্টা, বুঝবাইছেন? 2 থেকে 2.5 ঘন্টা। কত হাদিসের সনদ আছে, খালি হাদ্দাসানা হইয়া খালি রাউই আপনার নাম আইব। আপনার বাড়িতে বুখারী শরীফ খতম যদি পড়ান, 30 জন আলিম জমাইলা, 30 জনে যখন হাজার হাজার হাদিস তিলাওয়াত করলা পড়িলা, আর বিশেষ করিয়া বদরিয়িন অকলর নাম যখন লই লইবা, বদরিয়িন অকলর আসহাবে বদরিয়িন অকলর নাম লইয়া ফড়িয়া দোয়া করলে ই বেলা শখ ই দোয়া কবুল হয়ে যায়। আর বদরিয়িন অকলর নাম লইয়া বন্ধ হলে যখন পড়ার যখন আরম্ভ করার, আল্লাহর আরশে খাফা আরম্ভ করি দি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ খতম যদি ভারই বড় মুসিবত, কিন্তু সাইটর না পড়াপ্পা খানিও লাগবে। এবার 30 কইলাম, কইবা অত ভাড়া উঠাইয়া গেলা কিন্তু রেট জি 500 না, 500 হইতো না। বুখারী শরীফ হাদিয়া কমসে কম 700, 800, 1000 টাকা দিন। আমরা বছর 2-3 জায়গা খতম পড়ি।
এরপরে আইল 2 খতম গেল। 3 নম্বরে আছে খতমে নারী। ওয়াজিবাত পাইবা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু। আরো লম্বা রইছি বাজার হইয়ার না। এটা পড়িতে হইলে 4444 বার পড়া লাগে। কোন বড় ধরনের বেমারি যদি কোন সাইট লইত্রা না 11 জন মেসাব জমাইয়া এই খতম পড়াইতে লাগে। 11 জন লাগে। 11 জন নয় কষ্ট হয়ে যাব। 11 জনে 4444 বার পড়া লাগে। সময় লাগবে 3 ঘন্টা, উর্দে নিচে 2.5 ঘন্টা, বাক্কা সময় লাগি যায়। খতমে নারী ভাইলা আর ভাইলা বলে খতমে ইউনুস ফড়াইননি, ফড়াইছেন না আপনারা? এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই খতম শরীফ যদি ফড়ান দুনিয়ার জমিনের মধ্যে বড় মুসিবত পড়ছেন, আওলাদ আটকে গেছে, গাড়ি আপনার তালাশ করিয়া ভাইত্রা না, টেকা মারি কই গেছে, মুসিবত পড়ছেন, বেমারে নিয়ে আটকে গেছেন গিয়া, বড় মুসিবতর লাগি খতমে ইউনুস পড়াইতে, ই খতম পড়াইতে জানদার কোনো বস্তু দিয়ে পড়ানি বেহতর। জানদার বস্তু সামনে রাখতা, মেসা বকলে সৎকা বা দিহান করবা, আর মুসিবতর বা দিহান করিয়া সমাজ কম নিচে 25 ঊর্ধ্বে 30 জন দিয়ে খতম পড়াইলে মকম্মল হিসাবে সে খতমটা পুরা হইব। সহজ হইব, কষ্ট কম হইব, তবুও সময় লাগব 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টা। ভাই মুসলমানের জন্য দয়া করিয়া আমি কোরআন শরীফের ফজিলত নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু খতম নিয়ে আলোচনা করলাম। আল্লাহর কালামের মধ্যে কত পাওয়ার আছে, কত গুণ আছে, তবে খেয়াল করবা কইবা খতম পড়িয়া ফায়দা পাইলাম না। আমি খেয়াল করা লাগবো আমার সম্পদটা হালাল আছে কিনা। আমার সম্পদ যদি হালাল থাকে না, হাত দিয়া করলাম, খতম ফায়দা নাও হইতাম পারি। যার জন্য আল্লাহর বান্দেগান এই কোরআন শরীফ দয়া করি আমরা সারা সঠিক নিয়মে তিলাওয়াত করতাম। বছর আর না হইলে একবার নিজে নিজে খতম খান্তা করতাম। ফারি না মেসা বগলা নিয়ে বরকতান হিসাবে বাড়িতে খতম করাক্কা, মুসিবতের জন্য কোরআন দে খতম করাক্কা। এই খতম ব্যতীত আর অন্যান্য খতম আছে পড়াক্কা, নিয়ম নীতি মানিয়া সুন্দর করিয়া কোরআন শরীফ বিভিন্ন খতম গুলা পড়াক্কা। আল্লাহ আপনার আমার অবশ্যই এক একটা সুরাহা দিব। মুহতারাম হাজির নে কেরাম, মাশাআল্লাহ সদকাইছে 500 টাকা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ জহিরুদ্দিন ভাইয়ে দিছেন খালি বাড়ি তান বাড়ি নগদ 500 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার বাইর মার খানদান বাবার খানদান তামাম বর্তে গান্ডে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করি দেও। খাস করে আল্লাহ আমার জহির বার মা নাই, মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আর আসুন লিখেও দেনওয়ালা দোয়া কর্ম সারার নিয়া ও দোয়া কর্ম 10টা বাজে গেছে, আর কষ্ট দিতাম নাই। আমার বয়ানও শেষ হয়ে গেছে গিয়া, রাত কিছু গনাই আনলে সকলেরও বেজত করে। আমিও হোক আপনি হোক, খায়রুল ইসলাম ভাই 100 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার খায়রুল ভাই সৎকার বদৌলতে খাস করে তার মা বাপরে মাফ দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দাও রে ভাই আল্লাহ আমিন। আসুন আর খেয়ে ধন্যবাদ। বেশ চাপ সৃষ্টি করতাম না, কারণ এখন যে সময় হয়তো আগে আগে কিছু দিলাইছে, আগে আগে হয়তো কিছু দিছ, এখন কিবার নাই। তবে যারা খেয়ালি ইচ্ছুক যদি তা হয় বা সিমেন্ট দেনেওয়ালা হয়েছে না নি কারে ধান্দা, ইয়া আল্লাহ আগে ধান্দা হয়েছে না, আর আমি সর্বশেষে এখন তো সারারও বুম আইছি। এরপরে এই সময় কিতা হইতাম, এরপরে তোরা দাবি করি আর বা দেখবা বা এখানে ঈদগাহ যে জেলা ভারত সিমেন্ট দেখবা 500 করি দেখবা, 1000 টাকা দেখবা, আলামিন 50 টাকা। আল্লাহ আমার আলামিন ভাইয়ের সব পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করি আল্লাহ তার মা বাপরে মাফ দে, রুজি রোজগার বাড়াইয়া দেও। আসন নিলা খেও সিমেন্ট দিন বা 1 ব্যাগ বা 500 টাকা দিব সমান। সিমেন্ট 1 ব্যাগ দিলেও 500, আর সিমেন্ট দিলেও 500, আর এমনি 500 টাকা দিলেও সমান। খেওয়া আসন নিলাই 500 বা 1000 টাকা দিব, ফাললে হোক না তো লিখি দিব আর দোয়া করলিম। জি জামাল উদ্দিন ভাই দিবা 500 টাকা। আল্লাহ আমার জামাল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার এই ভাই রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আর একজনে দিছেন 20 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও।